রুই মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খাও, একবার খেলে রোজ বানাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো রুই মাছ, আলু, পেঁপে, সজনে ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল। খুবই সহজে, খুব কম তেল মশলায় একটা দারুণ স্বাদের রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই রুই মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে পেঁপে কেটেছি এরকম লম্বা করে, সজনে ডাঁটাগুলো খুব নরম। আর এখানে আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এইটায় খুব বেশি তেল মশলা ব্যবহার করব না, শুধু একটু আদা আর একটু জিরে আমি শিলে বেটে নিয়েছি আগে থেকে। তো এখন এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছটা ভাজার জন্য একটু বেশি করে তেল দিলাম, এই পরিমাণে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি 3 পিস মাছ নিয়েছি, কারণ আমরা এখন 3 জন মেম্বার আছি, এই জন্য। তো মাছটা একদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টিয়েও একইভাবে ভেজে নেব। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছটা এবারে তুলে নেব। এইরকম করে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আমি এটা আদা আর জিরে দিয়ে করছি। নিরামিষও খুবই ভালো লাগে। মাছটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভাজাও হয়ে যায় আর কিছুটা সেদ্ধও হয়ে যায়। 2-4 বার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর এইভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, সজনে ডাঁটা আর টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন। এবারে ভালোভাবে একটু নেড়ে চেড়ে খুব হালকা করে ভেজে নেব। এই আর পেঁপে আর সজনে ডাঁটা ভাজার কোনো দরকার নেই, এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। এই পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমার যতটা ঝোলের প্রয়োজন ততটাই দিয়েছি, এর থেকে বেশি আর দেব না। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ফুটে তেলটা ঢাকনাটায় না চিটে যায়। খুব বেশি তেল দিইনি, তবুও যেইটুকু আছে ঢাকনাটায় চিটে যায়, লেগে যায়। এই জন্য 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু আর পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এই সময় মাছটা দিচ্ছি, তোমরা চাইলে পরেও দিতে পারো। আমি এখন দিয়ে দিলাম। মাছটা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে নিয়ে এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আর এদিকে কড়াটা পরিষ্কার করে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুব সামান্য সরষের তেল।
তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা আমি নিরামিষ বানাচ্ছি, তাই আদাটা দেওয়ার পর তেলটা খুব ফাটে, এই জন্য হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আদাটা এই জন্য ফাটেনি। আদাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম বেটে রাখা জিরে। জিরেটাও একটু ভালো করে ভেজে নেব। আদা আর জিরে এইভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হালকা করে হলুদের গুঁড়ো, কারণ ঝোলে হলুদ গুঁড়ো দিয়েছিল। এবারে জিরের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ঝোল। এখন ঝোলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। মাছটা যদি সেই সময় না দিয়ে এইভাবে যে এখন ঝোলটা ফুটছে এখন দিলেও হবে। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে, আমারটা একটু কম ছিল, এই জন্য আবার দিয়ে দিলাম একটু সামান্য। আর মাছটা আমি যেই সময় দিয়েছি এই সময় দিলেও কিছু হবে না। দেখো মাছটা আমার গোটাই রয়েছে, ভেঙে যায়নি, বা জোর সিদ্ধ হয়ে যে ভেঙে যাওয়ার ভয়টা থাকে সেটা কিন্তু হয়নি। দেখো হয়ে গেছে, খুব বেশিক্ষণ ফুটাইনি, বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। দেখো ঝটপট হয়ে গেল রুই মাছের ঝোল। খুবই মশলাও কম, ঝুট ঝামেলা ছাড়াই এইভাবে মাছের ঝোল একবার হলেও বানিয়ে দেখো। দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এইরকম একটা পাতলা মাছের ঝোল, আর কি চাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।